আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমাদের দ্বিতীয় ক্লাসের পড়ার টপিক হলো সংখ্যা পদ্ধতির রূপান্তর। আমরা প্রথম ক্লাসে সংখ্যা পদ্ধতির সংক্ষিপ্ত প্রশ্নগুলো পড়েছি। এখন আমরা চলে যাই সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির উপর করে আমরা জানি সংখ্যা পদ্ধতি, পজিশন সংখ্যা পদ্ধতি সাধারণত 4 প্রকার: দশমিক, বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল। এই 4 প্রকার সংখ্যা পদ্ধতিকে আমরা সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব। প্রাথমিকভাবে আমরা দশমিক সংখ্যা পদ্ধতিকে বাইনারিতে প্রকাশ করব, দশমিক সংখ্যা পদ্ধতিতে হেক্সাডেসিমালে প্রকাশ করব এবং অক্টালে প্রকাশ করব। আমরা দশমিক সংখ্যা পদ্ধতিতে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমালে প্রকাশ করব। প্রকাশ করার নিয়ম: দশমিক সংখ্যা পদ্ধতিতে যে সময় আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমালে যাব তখন প্রায় একই রকমের নিয়ম, শুধু বেসটা চেঞ্জ হবে, সেম নিয়ম। আবার যখন আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে দশমিকে যাব তখনই একই রকমের নিয়ম, শুধুমাত্র বেসটা চেঞ্জ হবে। তা আমরা আসি এবার রূপান্তরে। দশমিক সংখ্যা থেকে আমরা যাব বাইনারি, অক্টাল, হেক্সা। আমরা এই একটা সব যদি আয়ত্তে রাখতে পারি তাহলে ইনশাআল্লাহ সংখ্যা পদ্ধতির রূপান্তর তোমাদের কাছে খুব ইজি হবে। তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটি করো। আশা করি সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের আর কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করতে হবে না। সুতরাং আমরা চলে আসি আবার দশমিক সংখ্যা থেকে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল কীভাবে প্রকাশ করব সেই নিয়মে। আমরা 160 একটি সংখ্যা, এটাকে যদি আমরা বেস লিখি 10, এখানে যদি আমরা বাইনারি দিই তখন আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি করব। এখানে যদি আমরা অক্টাল দিই অক্টাল সংখ্যা পদ্ধতি করব। এখানে যদি আমরা হেক্সাডেসিমাল দিই তখন এই 160 সংখ্যা দিয়ে, এই দশমিক সংখ্যা দিয়ে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল এক অঙ্ক দিয়ে আমরা 3টা অঙ্ক দিব ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকো। এবার আসি আমরা দশমিক সংখ্যা থেকে যাব বাইনারি সংখ্যা। বাইনারি সংখ্যার যা নিয়ম, এই দশমিক সংখ্যাকে যখন আমরা বাইনারিতে যাব তখন এই দশমিক সংখ্যাকে 2 দ্বারা ভাগ করতে হবে। এই বাইনারি এই বেস দ্বারা ভাগ করতে হবে, বাইনারি বেস দিয়ে আমরা ভাগ করব এবং 2 সাধারণত একের ভিতর যায় না, 16-র ভিতর যায়। 16-র ভিতর 2 কয়বার যায়? 8 বার। 8 বার যদি যায় আর আমাদের যে শূন্য আছে, এই শূন্য যদি আমরা এই অবশ্যই তাহলে 160, 180 গুণ 160 পুরাটাই। এখানে যদি জোড় সংখ্যা থাকে আর এখানে পুরাটাই বসে যায়, যেমন 160-কে 2 দিয়ে ভাগ করলে 80 হয়, তাহলে অবশিষ্ট আমাদের আর কিছু থাকে না, এর অবশিষ্ট 0। এজন্য আমাদের অবশিষ্ট 0। আবার আমরা 80-কে 2 দিয়ে ভাগ করব। 80-কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে ভাগ 40 গুণ 80, এই দেখো আমাদের জোড় সংখ্যা পুরাটাই বসে গেছে, এজন্য আমাদের এই অবশিষ্ট 0। এইভাবে করতে করতে আমরা যতক্ষণ না এই পজিশনে 0 না আসবে ততক্ষণ আমরা 2 দিয়ে ভাগ করতে থাকতে হবে। তারপর আমরা আবার 2 দিয়ে ভাগ করব। 40 2 কয়বার যায়? 20, 20 গুণ 40, 40-এর ভিতর 20 বার যায় এবং অবশিষ্ট থাকে 0। আবার 20-কে 2 দিয়ে ভাগ, 20-এর ভিতর যায় 10 বার, অবশিষ্ট 0, 10 গুণ 20। আবার আমরা করব 2 দিয়ে ভাগ, এভাবে আমরা যতক্ষণ এই 0 পাবো ততক্ষণ আমরা করতেই থাকবো। 10-এর ভিতর 2 যায় 5 বার, অবশিষ্ট 0। এবার আসি আমরা 5-এর ভিতর 2 যায় 2 বার, 2 গুণ 4। এখন আমরা অবশিষ্ট জায়গায় 1, যেহেতু 2 গুণ 4 আর অবশিষ্ট থাকে 1। এই বাইনারি সংখ্যায় 0 আর 1 ছাড়া কোনো অবশিষ্ট আসবে না। 2 দিয়ে কোনো কিছু ভাগ করলে 0 অথবা 1 অবশিষ্ট থাকে। আবার আমরা এই জায়গায় 2 দিয়ে যদি ভাগ করি, 2 এর ভিতর 2 একবার যায়, পুরোটা চলে গেল 0। আবার আমরা যদি 2 দিয়ে ভাগ করি, যতক্ষণ এই জায়গায় 0 না আসবে ততক্ষণ আমরা 2 দিয়ে ভাগ করতেই থাকবো। তখন এই জায়গায় আমরা 1 এর ভিতর 2 যায় না, তখন 0 আর এই 1 আমরা এই জায়গায় বসাবো। যখন আমরা এইভাবে ভাগ করতে করতে এই পয়েন্টে 0 আসবে, 0 আসলে পরে তখনই আমরা ভাগ করা বন্ধ করে দেব। আর বাইনারি দশমিক থেকে বাইনারি সংখ্যা
উত্তর আমরা লিখব নিচের থেকে উপরে। এটা হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর এটা লেস সিগনিফিকেন্ট বিট। আস্তে আস্তে গুরুত্ব নিচের থেকে গুরুত্ব দিয়ে আমরা উপর দিকে যাব। এইভাবে আমরা লিখবো, করবো হলো দশমিক থেকে বাইরে। দশমিক থেকে বাইরে উত্তর আমরা লিখবো 160 দশমিকে পয়েন্ট তো লিখবো আমরা নিচ থেকে উপরে 0 1 0 1 0 0 0 0 আমাদের দশমিক থেকে বাইনারিতে রূপান্তর হয়ে গেল। এবার আমরা দশমিক থেকে বাইনারির বেস দিয়ে আমরা সব ভাগ করব। এখন যদি আমরা দশমিক থেকে অক্টাল করি তখন আমরা 8 দিয়ে সব ভাগ করব। ইনশাআল্লাহ এটা তোমরা ইজিলি বুঝতে পেরেছো। এবার আমরা দশমিক থেকে অক্টাল করব। দশমিক থেকে অক্টাল এই একই অঙ্কের যদি আমরা 8 ব্যবহার করি, এখানে যদি 8 ব্যবহার করি তখন আমরা অক্টাল করে 160। আগে এসে 2 ভাগ দিয়েছিলাম, 2 দিয়ে এখন আছে 8 8 ভাগ করব। 8 16 এর ভিতর যায় কয়টা? 8 16 এর ভিতর যায় 2 টা। আর এই 0 এই জায়গায় আসলে আমাদের 8 20 কত? 8 20 160। আর 8 20 এর যদি 160 এর অবশিষ্ট কিছু থাকে 0। আবার আমরা 8 দিয়ে 8 দিয়ে ভাগ করব, ততক্ষণ ভাগ করব যতক্ষণ না এই পয়েন্টে 0 আসে। 8 20 এর ভিতর যায় কয়বার? 8 20 এর ভিতর যায় 2 বার। 8 2 গুণ 16। এখানে অবশিষ্ট আমাদের কত? 16 চলে গেল। 20 এর ভিতর 16 চলে গেলে থাকলো 4, অবশিষ্ট 4। আবার আমরা 8 দিয়ে ভাগ করব, 8 2 এর ভিতর যায় না, 8 2 এর ভিতর না গেলে আমরা এই জায়গায় 0 দিয়ে দেব, আর এই 2 আমাদের দশমিক থেকে অক্টাল সংখ্যা পদ্ধতি রূপান্তর আমরা ফলাফল পেয়ে গেছি। আর এখন এই অক্টাল সংখ্যা যে সময় আমরা করব তখন 7 এর উপরে, এই যে এই পজিশন 7 এর উপরে কোন সংখ্যা আসবে? 8 আসলে 8 এর সাথে একবার চলে যাবে। এই যে 7 এর উপরে কোন সংখ্যা আসবে না, 4 5 6 7 এই পর্যন্ত যা ইচ্ছা আসতে পারে, কিন্তু 7 এর উপরে কোন সংখ্যা আসবে না। এখন আমরা উত্তর লিখব, এটা দশমিক সংখ্যা, আর উত্তর একই নিয়ম, মোস্ট সিগনিফিকেন্ট বিট লেস সিগনিফিকেন্ট বিট 2 4 0 অক্টাল সংখ্যা পদ্ধতিতে মধ্যে রূপান্তর একই রকম নিয়ম। দশমিক থেকে যখন বাইরে তুলব 2 দিয়ে ভাগ, দশমিক থেকে যখন অক্টালে যাব 8 দিয়ে ভাগ, দশমিক থেকে এখন যাব আমরা হেক্সাডেসিমালে। তো দশমিক থেকে যদি হেক্সাডেসিমালে যায় তখন আমাদের ভাগ দিতে হবে ওই বেস, অর্থাৎ হেক্সাডেসিমালের বেস। হেক্সাডেসিমালের বেস এখানে আমরা যদি 16 লিখি তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দশমিক থেকে আমরা হেক্সাডেসিমাল। এই হেক্সাডেসিমালে যেতে গেলে আমাদের একই রকমের নিয়ম, শুধু বেসটা সেম। আমাদের 16 দিয়ে ভাগ করতে হবে। 16 16 এর ভিতরে একবার যায়, আর এই 0 যদি এখানে চলে আসে তাহলে 16 আসলে 160 পুরোটা চলে গেলে এটা থাকবে আমাদের 0। আবার আমাদের এই জায়গায় না 0 আসা পর্যন্ত অঙ্কটা করতেই থাকবে। আবার 16 দিয়ে ভাগ করলে 10 এর ভিতর 16 যায় না, এই জন্য 0। আর এই 10ই চলে যাবে এই অবশিষ্ট এইবার। অবশিষ্ট এখানে আমাদের অ্যানসার আবার আমাদের হেক্সাডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক এবং এ থেকে এ পর্যন্ত অক্ষর। এই থেকে এ পর্যন্ত অক্ষর ব্যবহার করা হয়, কিন্তু যখন আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় 10 11 12 13 14 15 এরকম একটু সংখ্যা আসে তখন আমাদের অক্ষর ইউজ করতে হয় উত্তর লেখার সময়। আমরা জানি এই মানে 10, B 11, C 12, D 13, E 14 এবং F মানে 15। এখন শিক্ষার্থীরা বলো এই 10 এর পরিবর্তে আমরা কোন অক্ষরটি বসাবো? হ্যাঁ, এই 10 এর পরিবর্তে আমরা এই অক্ষরটি এই জায়গায় বসিয়ে আমরা অ্যানসার লিখব। তাহলে সুতরাং 160 দশমিক আমরা হেক্সাডেসিমাল সংখ্যা আবার এই নিচ থেকে উপরে অ্যানসার A 0। এই হলো আমাদের হেক্সাডেসিমাল মান। আমাদের দশমিক থেকে বাইরে
অক্টাল এবং হেক্সাডেসিমেলে রূপান্তর আমরা শিখে গেলাম। ইনশাল্লাহ যদি তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখো এবং ভালোভাবে আয়ত্ত করো, সংখ্যা পদ্ধতি নিয়ে তোমাদের আর সমস্যা হওয়ার কথা না। এরপরেও যদি কোনো সমস্যা থাকে আমি বিভিন্ন বোর্ডের প্রশ্নগুলো সলভ করে তোমাদের ক্লাসে উপস্থাপন করবো। আশা করি তোমরা সেগুলো দেখবে। এইভাবে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সংখ্যা রূপান্তরগুলো ভালোভাবে আয়ত্ত করবে। খুব ইজি, খুব সিম্পল জিনিস। তোমরা একটু মনোযোগ দিয়ে দেখলে পারে, একটু মনোযোগ দিয়ে করলেই তোমরা এগুলো পাবে। তো এটা আমরা করলাম পয়েন্ট ছাড়া বা পূর্ণাংশ। এখন আমরা একটা পয়েন্ট দিয়ে একটা সংখ্যা পয়েন্ট দিয়ে আমরা করি। একটা সংখ্যা যদি পয়েন্ট দিয়ে করি তাহলে দেখা যায় আমরা এই জায়গায় 87.28 87.28 কে আমরা দশমিক থেকে যাব বাইনারিতে, দশমিক থেকে বাইনারিতে যাব। দশমিক থেকে যদি আমরা দশমিক থেকে বাইনারিতে যাই তাহলে আগে মতো আমরা একই নিয়মে করব। পূর্ণাংশ যে সংখ্যাটি, পূর্ণাংশ সংখ্যা 87 আর ভগ্নাংশ সংখ্যা 28। পূর্ণাংশ সংখ্যাটা আমরা 2 দিয়ে ভাগ করব এবং ভগ্নাংশ সংখ্যাকে পয়েন্টের পরে যতটুকু আছে ততটুকুকে আমরা 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে গুণ করব। পয়েন্টের আগেরটুকু আমরা 2 দিয়ে আগে মনে করব 160 যেভাবে করছি মনে করব পয়েন্টের পরেরটুকু ঠিক 87 শেষে রয়ে যাব এবং যখন পয়েন্টটা সেই পয়েন্টেরটুকু আমরা 2 দিয়ে গুণ করব। পয়েন্টের পরেরটুকু 2 দিয়ে গুণ, পয়েন্টের আগেরটুকু পূর্ণাংশকে 2 দিয়ে ভাগ, 2 দিয়ে ভাগ 87 কে 2 দিয়ে ভাগ করে তাহলে 2 আগের ভিতর যায় 4 বার, সাথে কিছু নাই, সাথে ভিতর যায় কয়বার 3 বার, 43 দুগুণে 86, অবশিষ্ট থাকে 1। আবার আমরা 2 দিয়ে ভাগ করব, যতক্ষণ 0 আসে এই পয়েন্টে ততক্ষণ আমরা 2 দিয়ে ভাগ করব, 4 এর ভিতর যায় 2 বার, অবশিষ্ট থাকে না, 3 এর ভিতর যায় 1 বার, 21 দুগুণে 42, অবশিষ্ট 1। আর একটা জিনিস তোমাকে মনে রাখবে, বিজোড় থাকলেই অবশিষ্ট 1, বিজোড় থাকলে বিজোড় আছে অবশিষ্ট 1, এর বিজোড় অবশিষ্ট 1। আবার আমরা 2 দিয়ে যদি ভাগ করি 20 এর ভিতর 21 এর ভিতর যায় 10 বার, এই জায়গা বিজোড় আছে 10 দুগুণে 20, অবশিষ্ট 1। আবার আমরা যদি 2 দিয়ে ভাগ করি 5 দুগুণে 10, এই জায়গা 10 5 দুগুণে পুরোটাই চলে গেছে, এই জন্য আমাদের অবশিষ্ট থাকবে 0। আবার আমরা 2 দিয়ে ভাগ করব 5 এর ভিতর 2 বার যায়, অবশিষ্ট থাকে 2 দুগুণে 4, অবশিষ্ট থাকে 1। আবার আমরা 2 দিয়ে ভাগ করব, 2 এর ভিতর যায় 1 বার, অবশিষ্ট থাকবে 0। এবার আমাদের এই 1 এর জায়গায় যেহেতু 0 আনা লাগবে, এই জন্য আবার আমরা 2 দিয়ে ভাগ করব। 2 1 এর ভিতর যায় না, এই জন্য 0, আর 1 এই জায়গায় যা থাকে সেই সংখ্যাটি 1 এর অবশিষ্ট অংশে বসাতে হবে। এখন আমরা এই হলো মোস্ট সিগনিফিকেন্ট বিট, লেস সিগনিফিকেন্ট বিট, এইভাবে আমাদের নিচ থেকে উপরে যখন ভাগ করব নিচ থেকে উপরে আসা পুরো আমরা আসি গুণ করব 0.28 দিয়ে 2 করে। যদি 0.28 দিয়ে আমরা 2 কে গুণ করি তাহলে 8 দুগুণে 16, হাতে 2 দুগুণে 4 আর 5, 5 এই 2 বার আমি পয়েন্ট আছে পয়েন্ট এই পাশে 0 বসাবো। আমরা আবার 2 দিয়ে ভাগ, 2 দিয়ে গুণ, আবার যদি আমরা 2 দিয়ে গুণ দিই তখন আমরা যতক্ষণ না এই জায়গায় 0 আসবে আমরা ততক্ষণ করব। কিন্তু যদি দেখি যে 0 আসার সম্ভাবনা নাই তখন আমরা 4 থেকে 5 বার পর্যন্ত অঙ্ক করব, 4 থেকে 5 বার। এই জায়গায় যদি 3 বার করার পরে 0 আসে তাহলে তো আর করার প্রশ্নই আসে না। কিন্তু যদি আমরা দেখি যে 0 আসার সম্ভাবনা নাই বা একেবারেই কম তখন আমরা 4 বার পর্যন্ত করলেই হবে। 6 দুগুণে 12, 2 হাতে 1, 5 দুগুণে 10 আর 11, 11 2 বার আগে পয়েন্ট। এই কারণে আমরা অ্যানসারটা আলাদা করার জন্য আমরা ফার্স্টে আমরা এই টার্মটা দিলাম পয়েন্ট, 2 বার আগে পয়েন্ট। এবার আমরা 2 গুণ করব, এদিকে আরেকটা পদ্ধতি 2 গুণ করব। বামের যে পয়েন্টের যে বামের
যে অংশ আছে মানে সংখ্যা আছে সেই সংখ্যা বাদ দিয়ে পয়েন্টের পরের টুকু দিয়ে 2 গুণ করব। আমরা পয়েন্টের পর সবসময় মনে রাখবো পয়েন্টের পরের টুকু দিয়ে আমরা যে সময় পুরো পয়েন্টের অঙ্ক করব বাইনারি আপনার হেক্সাডেসিমাল যাই বলি পয়েন্টের পরের টুকু দিয়ে পয়েন্টের পরের টুকু দিয়ে পয়েন্টের পরের টুকু দিয়ে তারপর এই এক থাকবে 12 দিয়ে আমরা পয়েন্ট 1 দিয়ে আমাদের 2 গুণ করতে হবে 4 গুণকে 2 পয়েন্ট 0। এবার আমরা আবার 2 দিয়ে গুণ করব 2 দিয়ে গুণ করলে এখানে আসবে আমাদের 8 4 2 এর আগে পয়েন্ট হ্যাঁ 0 14 দিয়ে 2 দিয়ে 2.28 দিয়ে 2 দিয়ে গুণ করতে পয়েন্ট হবে তাহলে দেখো 4 বার এসে গেছে। আরেকটা নিয়ম হলো আমরা যখন পয়েন্টের পরের টুকরো অ্যান্সার করব পয়েন্টের পরের টুকরো তখন আমরা উপর থেকে নিচে অ্যান্সার উপর থেকে নিচে অ্যান্সার বের করব উপর এইটা হবে মোস্ট সিগনিফিকেন্ট ঠিক আর এটা হবে লেস সিগনিফিকেন্ট এইভাবে আমরা অ্যান্সারগুলো লিখব। আশা করি তোমরা পয়েন্টের পরেরগুলো পয়েন্টের অঙ্কগুলো তোমরা অক্টাল হেক্সাডেসিমাল এইভাবে যদি চর্চা করে একই সংখ্যা দিয়ে তোমরা ইনশাআল্লাহ পারবে। পয়েন্টের পরের টুকরো যদি অক্টালে যায় তাহলে 8 দিয়ে গুণ দিব এবং এই 8 দিয়ে ভাগ দিব। হেক্সাডেসিমালে গেলে এই জায়গায় 16 দিয়ে গুণ এটা 16 দিয়ে ভাগ দিব। ইনশাআল্লাহ আশা করি তোমরা পারবে। আর আমার এই চ্যানেলটি পড়া যদি ভালো লাগে থাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের